শুভনা কিচেন উইথ ভিলেজপুরে আবারও সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি শেয়ার করব বলে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কচু দিয়ে গুগলির একটা স্বাস্থ্যকর রেসিপি। তোমরা অনেকেই গুগলি বলো, আবার অনেকেই গেঁড়ি বলো। গুগলির যে ভেতরের মাংসটা হয় সেটাকেই রান্না করব। অনেকেই রেসিপিটা বানাতে জানো, আবার অনেকের কাছে নতুন, বানাতেই জানো না। আর আমার কিন্তু গুগলি খেতে দারুণ লাগে। আমরা তো গ্রামেই থাকি, সব সময় গুগলি কিন্তু পাওয়া যায় পুকুরে। আমি সবসময় পুকুর থেকেই তুলে রান্না করি। আর গুগলি যদি তোমরা খেতে পারো খুবই উপকারী। যাদের বিশেষ করে চোখের সমস্যা আছে তারা যদি খাও তো খুবই উপকারী। আর যদি ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াতে পারো তো কথা নেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি একটা ছোট্ট এক হাঁড়ি গুগলি তুলে নিয়েছি, আমাদের পুকুর থেকেই তুলেছি। তো দেখো খুব বড় বড় এবং তাজা। এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করে ছাড়ালে দেখবে খুবই সহজে তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় আর বেশিক্ষণ লাগে না। তো এটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অনেকেই কিন্তু কাঁচা ছাড়ায়, কাঁচা ছাড়াতেও পারো, একটু সময় লাগে, কিন্তু সেদ্ধ করে ছাড়ালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো গুগলিটা আমি সেদ্ধ করে নিয়েছি, এবার আমি ছাড়িয়ে পরিষ্কার করে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে গুগলিটা ছাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে একটু কচু কেটে নিয়েছি, 300 গ্রামের মতন কচু বাজার থেকে নিয়ে এসেছিলাম। এটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর গুগলিটাও একদম রেডি করে নিয়েছি। এবার আমি এই গুগলির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদটাকে আমি ভালো করে মাখিয়ে গুগলিটাকে রেখে দেব। নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার গুগলিটা আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 বাটির মতন জল দিয়ে দিয়েছি। জলটাও বেশ গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন আর হলুদটা দিয়ে দেব। এবার আমি কেটে রাখা যে কচুগুলো পরিষ্কার করে রেখেছি ওগুলোকে ওর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। তো কচুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আমি কচু দিয়ে ঘুগনিটা বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু আলু দিয়েও বানাতে পারো। আমি আলু দিচ্ছি না। তো আমি কচুটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। দেখো রসুন নিয়েছি 8টে কোয়া, আদা আর 1-2 টমেটো মিডিয়াম সাইজের, আর পেঁয়াজ কুচিয়েছি বড় বড় সাইজের 2টো। এগুলোকে আমি বেটে নেব ততক্ষণে। আর এদিকে আমার কচুটা সেদ্ধ হয়েছে নাকি আমি দেখে নিচ্ছি। তো কচুটা সেদ্ধ হতে এখনও বাকি আছে, আর 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধটা ভালো করে করে নেব। দশ মিনিট পর চলে এলাম। কচুটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর কচুটা সেদ্ধ হয়েছে। এবার আমি কচুটাকে নামিয়ে নেব। একটা হাতা নিয়েছি, আস্তে আস্তে করে নামিয়ে নিচ্ছি। কচুগুলো নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নেব। ততক্ষণে আমি গুগলিগুলো ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি আর ভালো করে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার আমি নুন হলুদ মেখে রাখা গুগলিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার গুগলিগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো গুগলিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, কড়াই পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সাদা জিরে।
জিরেটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের যে পেঁয়াজটা কুটো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব একসঙ্গে আদা রসুন বাটা আর টমেটো কুচি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি 1 চামচ পরিমাপে আর অল্প পরিমাপে গরম মশলা গুঁড়ি। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছি সাইড থেকে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু আর ভেজে রাখা গুগলি। এবার ভালো করে কচু আর গুগলি একসাথে কষিয়ে নেব। কচু আর গুগলি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো কচু গুগলি খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো দেখো একদম লিটিপিটি করছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি আজ যেভাবে কচু আর গুগলির সুস্বাস্থ্যকর রেসিপিটা বানালাম, তোমরাও কিন্তু একইভাবে বানিয়ে দেখো। খুব সুন্দর টেস্টি হবে, খেতেও দুর্দান্ত হবে। তো কচু আর গুগলির রেসিপিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর রেডিও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো একদম পাতলাও নয় আর একদম মোটাও নয়, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আজকের এই রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।